বিএনপির অনেক নেতা ক্ষমতায় এসেই বলেছে যে আওয়ামী লীগকে ওয়েলকাম, আপনাদেরকে আমরা নিরাপত্তা দেব এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর, বিশেষ করে জামাতের বিভিন্ন নেতাদের বাড়িতে, এনসিপির বিভিন্ন নেতাদের বাড়িতে, ইভেন কি সাধারণ মানুষেরও যারা কিনা তাদেরকে ভোট দেয় নাই, না প্রত্যাশা অনুরূপ হয়নি। শেখ হাসিনার রেজিম, এই স্বৈরাচার রেজিমের কিন্তু পতন হয়েছে এভাবেই। বয়স হওয়ার পরে আর কোনো ভোট দিতে পারি নাই, দিতে হয়নি, দিয়েছে রাতেই তারা হয়ে গেছে। সো এটা প্রত্যাশা অনেক বেশি ছিল এবং প্রায় 59.something% ভোট হয়েছে এবার, যেটা কিন্তু বিগত বলতে গেলে বিগত 20-25 বছরের একটা রেকর্ড ভেঙেছে। এবং এখানে বেশিরভাগই দেখবেন যে ইয়াং জেনারেশন ভোট দিতে গিয়েছে, যারা জেনজি বলেন যাদেরকে, 1997 থেকে 2012 সাল পর্যন্ত এই সময় যাদের জন্ম, তাদের মধ্য থেকে বেশিরভাগ যারা, তারাই মূলত ভোটের উপস্থিতি বেশি ছিল। ইভেন আমরা যখন ভোট দিতে গিয়েছি, আমি আমার জেলা জালুঘাটিতে আমি যেখানে ভোট দিতে গিয়েছি, এখানে উপস্থিতি যারা ছিল বেশিরভাগই জেনজি, আমাদের এজের। এমনকি আমার জেলায় অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা ঘোরার সুযোগ পেয়েছি, ঘুরতে পেরেছি, সেই সব জায়গায় যে ভোটার উপস্থিতি দেখেছি বেশিরভাগই জেনজি। দ্যাট মিনস হচ্ছে তারা মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই ভোট সিস্টেমে বা এই নির্বাচনে। তারেক রহমান দেশে আসার পরে যে জিনিসটা করেছে, নির্বাচনের পরে তার একটা ফেজ দেখা গেছে যে সে প্রতিপক্ষ বা বিরোধী দলে যারা আসতে যাচ্ছে, জামাত জোট, যারা 11 দলীয় জোটের যে জামাতের নেতা, জামাতে আমির, তার বাসায় ছুটে গিয়েছে। এটা আমার কাছে সত্যি পজিটিভ লেগেছে। এবং একইভাবে আপনি যদি বলেন জুলাইয়ের ভ্যানগার্ডদের মধ্যে নাহিদরা যারা একটা দল গঠন করেছে, এনসিপি, তারা তাদের বাসায় যাওয়া, সেই নাহিদের সাথে কোলাকুলি করা, সার্জিস আলমকে টেনে বুকে নেওয়া, আমার কাছে সেটা ভালো লেগেছে এবং এটা আমি খুব ভালোভাবেই দেখতেছি, যেটা বিগত সময় ছিল না। আমার কাছে প্রচুর প্রত্যাশা, বিশেষ করে নতুন যদি বলেন যে নতুন মন্ত্রিসভা গঠন হবে, সেখানে আমি প্রত্যাশা করব যে আমেরিকার মতো দেশে দেখবেন যে বিরোধী দল থেকে বড় বড় পদে দেওয়া হয়। এইটা আমি এইবার প্রত্যাশা করব তারেক জিয়ার কাছে, যে ইফ বিরোধী দলে তো যোগ্য লোক আছে, আপনার দলে অবশ্যই যোগ্য লোক আছে এবং বিরোধী দলেও প্রচুর যোগ্য লোক আছে, নতুন ইয়াং স্টার আছে এনসিপি থেকে, সেখান থেকে যদি একজন কাউকে মন্ত্রিত্ব দিয়ে দেন, ওই জামাত থেকে যদি একজন দুইজনকে কাউকে মন্ত্রিত্ব দিয়ে দিলেন, আপনি দেখেছি যে 35 জন সামথিং মন্ত্রিত্ব নিয়ে আসবে। সেখান থেকে যদি মনে করে যে বিরোধী দল থেকে 5 জন নিয়ে আসবো এবং 30 জন আমার দল থেকে নিব, আমার মনে এটা ভালো হবে। ইটস ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন বা ডিফারেন্ট টার্ন হবে, একটা ডিফারেন্ট মুভমেন্ট হবে একটা, আমি এটা প্রত্যাশা করতেছি। ছায়া মন্ত্রী পরিষদ ধরেন বাংলাদেশে প্রথম, আমরা নতুন শুনতেছি নামটা, করোনার সময় বিভিন্ন নামের মতো, বাট এইটা কিন্তু পশ্চিমা দেশগুলোতে চলে। সেটা হচ্ছে বিরোধী দল যারা আছে তারা ওই সব জায়গায় আসলে গণতন্ত্রটা খুব স্ট্রংলি ব্যবহার করা হয়। সো দলীয় সরকার বা ক্ষমতায় যারা থাকে তারাও এটাকে অ্যাকসেপ্ট করে। আমার মনে হয় এই সরকার এটা অ্যাকসেপ্ট করবে। ছায়া মন্ত্রিসভার যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা বিরোধী দলের থাকবে তারাও মন্ত্রীর পরিবর্তে বা ওই মন্ত্রণালয়ের পরিবর্তে একজনকে দিবে, বা ওই এমপির পরিবর্তে একজনকে দিবে, যে ওই মন্ত্রী, ওই এমপি, ওই মন্ত্রণালয় কী কী কাজ হচ্ছে, সেগুলো সঠিক কিনা, সেগুলো দেশের মানুষের ভালোর জন্য কিনা, এগুলো দেশের বাইরে হচ্ছে। আমার মনে এটা খারাপ হবে না, ভালোই হবে। আমরা তো এটাই চাচ্ছিলাম যে ভালো কিছুর জন্য কাজ করুক, এবং তারেক রহমান নিজেও বলছে যে ভালোর জন্যই কাজ করতে চাচ্ছে। সো আমার মনে হয় তারাও অ্যাকসেপ্ট করবে এবং এটা আমাদের দেশের জন্য খুব ডিফারেন্ট কিছু হবে। আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যখন তার মসনদে বসাই, এরপরে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন হয়ে বর্তমান যিনি আছে এনাকে দেওয়া হয়, তাকে দেওয়ার পরেও একটা এক্সপেকটেশন ছিল যে আমার মনে হয় আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। যেহেতু এখন পর্যন্ত নতুন সরকার ক্ষমতা বুঝে নেয়নি, দ্যাট মিনস এখনও কিন্তু অন্তর্বর্তীকালীনের হাতেই ক্ষমতা। সো এর নির্বাচনের পরে যদি কিছু হয়ে থাকে, সেখানে তো পূর্ণ পাওয়ার আছে অন্তর্বর্তীকালীন সরকারের। এমনকি তারেক রহমান বা তার দলের আমির খসরু থেকে বড় বড় মন্ত্রী বা বড় বড় ব্যক্তিত্বর এমপিরা তারা ডিরেক্টলি বলেছে যে এইসব বিষয়ে জিরো টলারেন্স। আমার ওনার একটা কথা ভালো লাগছে, যে যদি কেউ বিএনপিতে থেকে এরকমের অন্যের সম্পদ, অন্যকে ধ্বংস করা, অন্যকে মাইর দেওয়া এমন প্ল্যান থাকে, সে আমার দল থেকে বের হয়ে যাবে, বা চাঁদাবাজি হলে বিএনপিতে থেকো না। এই জিনিসগুলো, কথাগুলো কিন্তু আপনাদেরও ভালো লাগার কথা, আমাদেরও ভালো লেগেছে। এখন আবার এমনও দেখেছি বিএনপির অনেক নেতাকে, অনেক মন্ত্রীকে ক্ষমতায় এসেই বলেছে যে আওয়ামী লীগকে ওয়েলকাম, আপনাদেরকে আমরা নিরাপত্তা দেব। এবং তারা কেউ যারা কিনা বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভাঙচুর, বিশেষ করে জামাতের বিভিন্ন নেতাদের বাড়িতে, এনসিপির বিভিন্ন নেতাদের বাড়িতে, ইভেন কি সাধারণ মানুষেরও যারা কিনা তাদেরকে ভোট দেয় নাই, তাদের মনে হয়েছে ভোট দেয় না, তাই মারধর করেছে। আসলে কি আমরা 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিলাম, সেইখানে কি আসলে এগুলোর ঠাঁই আছে কিনা, এটা একটা আমার প্রশ্ন। এবং যদি তারেক জিয়া বা বিএনপি বলে থাকে যে এদের ঠাঁই নেই, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদেরকে ঠাঁই দিচ্ছে, তাদেরকে কেন নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, মানে কার ভয়ে? এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন।
না, প্রত্যাশা অনুরূপ হয়নি। আমি আগেও বলছি যে দেখেন, ওনারা আগামীকালকে সংসদ ভবনে, যেখানে আপনি দক্ষিণ প্লাজায় সম্ভবত ওনারা শপথ গ্রহণ করবে, তারপরেই তো সরকার ক্ষমতায় পাবে। তার এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীনের হাতে। সো মাঠ পর্যায়ে যদি কিছু হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পূর্ণ স্বাধীনতা, তারা তাদেরকে গ্রেপ্তার করুক, বা বাংলাদেশে প্রচলিত আইনে যে রকমের ধারা আছে বা যে ধরনের বিচার ব্যবস্থা আছে সেখানে তারা সেই বিষয়গুলো প্রয়োগ করতে পারবে। তাহলে তারপরেও কেন করতেছে না? বিএনপি নিজে যখন বলতেছে, তাহলে তারা কেন করতেছে না? আবার বিএনপির পক্ষ থেকে আরও একটা জিনিস ভালো লেগেছে, যখন নির্বাচনের পর বেশ কিছু জায়গায় দেখলাম যে নির্বাচনের পরেও বিএনপির বেশ কিছু নেতারা তারা বহিষ্কার করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমার মনে হয় যারা এই রকমের অকারেন্স করতেছে, আপনারা যারা মিডিয়া পার্সন আছেন, আপনারা হচ্ছেন মূলত দেশের চোখ। আপনারা এই তথ্যগুলো যদি সামনে নিয়ে আসেন, আমার মনে হয় বিএনপির উপর অ্যাকশন নেবে। ইফ যদি অ্যাকশন না নেয়, তাহলে আপনি দেখেছেন যে শেখ হাসিনার রেজিম, যে সেই স্বৈরাচার রেজিমের কিন্তু পতন হয়েছে এভাবেই। আর যদি সেইটা তারেক জিয়া না চান, সে যদি দেশের জন্য কাজ করতে চান, আমার মনে হয় সে এটার উপরে অ্যাকশন নেবেন। এবং বিরোধী দলের যে যেমন বিগত সময় ছিল, বিরোধী দলের মুখ চেপে ধরা হতো, মিডিয়াও নিউজ করতো না, বা প্রশাসনও তাদের পাশে দাঁড়াইতো না। আমার মনে হয় এইবারে তারেক জিয়া মিডিয়াকে কথা বলতে দিবেন, বা বিরোধী দলকে কথা বলতে দিবেন, এবং সাধারণ মানুষকে তার দলের বিরুদ্ধে যদি কোনো দোষ থাকে সে বিষয়ে কথা বলতে দিবেন।